اسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد عن ابن عباس رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذات عليها والسرج খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা মাসআলা হলো প্রাপ্তবয়স্ক মেয়ে বা নারীদের জন্য মাজারের উদ্দেশ্যে গমন করা যায় আছে কিনা। কারণ আজকাল অনেক প্রাপ্তবয়স্ক মেয়ে এবং নারীদেরকে দেখা যায় আল্লাহর গুরুত্বপূর্ণ ওয়ার্ডার তথা ফরজ বিধান লঙ্ঘন করে মাজারের উদ্দেশ্যে আসে, মাজার জিয়ারত করে। তো এই বিষয়টা জানার আগে আমরা আসলে আগে জেনে নেই একজন মেয়ের জন্য বা একজন মহিলার জন্য কয়টি কারণে ঘর থেকে বের হওয়া যায় আছে। একজন নারী শুধুমাত্র 3টি কারণে ঘর থেকে বের হওয়া যায়, আর না হয় নারীর জন্য ঘর থেকে বের হওয়া না যায়। 3টি কারণের 1 নম্বর হলো ধর্মীয় কারণ, হজ করবে অথবা মাদ্রাসায় পড়বে বা পড়াইবে, এজন্য একজন নারী ঘর থেকে বের হতে পারবে। 2 নম্বর ব্যক্তিগত কারণ, মনে করেন ডাক্তারের কাছে যাবে অথবা বাপের বাড়ি যাবে, এজন্য নারীর ঘর থেকে বের হওয়া যায় আছে। 3 নম্বর আর্থিক কারণ, যেমন এমন কোনো নারী যদি হয় যে নারীর কোনো অভিভাবক নেই, তখন এই নারীর দায়িত্ব নেওয়া হলো সরকারের দায়িত্ব। কিন্তু সরকার যদি না নেয় তাহলে ওই নারীর জন্য পর্দার সাথে পর্দা করে অন্য বাড়িতে কাজ করা যায় আছে। ওই 3 কারণে একজন নারী ঘর থেকে বের হতে পারবে। এই 3 কারণ ছাড়া বাজার করার জন্য, খরচ করার জন্য, মার্কেট করার জন্য ইত্যাদি আরও যত কারণ রয়েছে, এই 3 কারণ ব্যতীত এই 3 কারণ ছাড়া যে অন্য কোনো কারণে নারীর জন্য ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। যেই সমস্ত নারী এই 3 কারণ ব্যতীত মার্কেট করার জন্য, খরচ করার জন্য স্বামী থাকা সত্ত্বেও, প্রাপ্তবয়স্ক ছেলে থাকা সত্ত্বেও বাজারে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, ওই সমস্ত নারী পর্দা বিধান লঙ্ঘন করছেন এবং কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় এর জন্য জবাবদিহি করতে হবে। তো এখন হলো নারীর জন্য মাজারের উদ্দেশ্যে গমন করা। নারীর জন্য মাজারের উদ্দেশ্যে গমন করা জায়েজ আছে কিনা। কারণ আজকাল অনেক নারীদেরকে দেখা যায় আল্লাহর গুরুত্বপূর্ণ ওয়ার্ডার তথা ফরজ বিধান লঙ্ঘন করে মাজারের উদ্দেশ্যে এসে বিভিন্ন সেলফি ইত্যাদি এই সমস্ত কাজ করে। তো এটা জায়েজ আছে কিনা। এর আগে আমরা একটা বিষয় জেনে নেই, শয়তানকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল, কসম করেছিল যে আমি আপনার বান্দাদেরকে এমন কিছু কলাকৌশল এবং এমন কিছু ফাঁদ পেতে ধোঁকা দিব যে তারা মনে করবে এতে তাদের সওয়াব হচ্ছে। এই যে শয়তানের আল্লাহর সাথে একটা ওয়াদা, এর অন্যতম একটা হলো আপনার মাজারে গমন করা অথবা আটশোশি অথবা বিভিন্ন পীর বা বাবাদের দরবারে যাওয়া। এটা হলো শয়তানের ফাঁদ। কারণ আমি যে 3টি কারণ বলেছি, 3টি কারণ ব্যতীত অন্য কোনো কারণে মেয়েদের জন্য বা নারীদের জন্য ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এছাড়া একজন নারী মাজারের উদ্দেশ্যে যাবে কি না, এই যাওয়ার অনুমতি আছে কি না, এই জন্য আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর, কবর বা মাজারের উদ্দেশ্যে গমন করা ওই সমস্ত নারীদেরকে আল্লাহ রসুল লানত করেছেন। দেখেন আমি আবার হাদিসটা পড়ছি যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর, আল্লাহর রসুল ওই সমস্ত নারীদের উপর লানত করেছেন যারা এই কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরে উপস্থিত হয়, জিয়ারতের উদ্দেশ্যে কবরে উপস্থিত হয়। তাই এই হাদিস থেকে সম্পূর্ণ সুস্পষ্ট যে একজন নারী বা মেয়ের জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে গমন করা অথবা মাজারের উদ্দেশ্যে গমন করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। যেই সমস্ত নারীরা আজ শয়তানের ধোঁকায় পড়ে অথবা না জেনে আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান ফরদাকে লঙ্ঘন করে আজকে আমরা মাজারে যাচ্ছি, এটা সম্পূর্ণ না, এতে আমাদের ফরজ লঙ্ঘন হচ্ছে এবং এতে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা লানত প্রাপ্ত হচ্ছি। তাই একজন দিনদার নারী, একজন দিনদার গুণবতী নারীর জন্য আবশ্যক হবে মাজারের উদ্দেশ্যে গমন না করা। কারণ মাজারের উদ্দেশ্যে গমনকারী নারীদেরকে আল্লাহ রসুল কী করেছেন, লানত করেছেন। আর এছাড়া মাজারে মান্নত করা যাবে কি না, মাজারের মাটি শরীরে মাখা যাবে কি না, অথবা মাজারের পুকুরে গোসল করা যাবে কি না, এই সম্পর্কে আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছি।
মাজারে মান্নত করা যাবে কিনা ভিডিও দেখে নেবেন। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন।